Hello everyone, a very warm welcome to all my lovely people out there once again. Welcome back to my channel. আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ কিন্তু আমাদের থাকছে কায়রো মিউজিয়াম ট্যুর। এটা আসলে ইজিপশিয়ান অ্যান্টিক্সের মিউজিয়াম। এটাকে ইন জেনারেল ইজিপশিয়ান মিউজিয়ামও বলে, আবার কায়রো মিউজিয়ামও বলে। ইজিপশিয়ান মিউজিয়ামে চলে এসেছি। এটা তো সবথেকে পুরনো মিউজিয়াম। এইখানেই আমার বাবা এসেছিলেন। তো এর আগে তো 3টে মিউজিয়াম ছিল না, এখন 3টে হয়ে গেছে। সো দিস ইজ দ্য ওল্ডেস্ট ওয়ান। আর এখানে তুতানখামানের ওই কফিনটা রাখা আছে, আর তার চেয়ারটা রাখা আছে। তুতানখামানের যত জিনিস সব এখানে রাখা আছে। সো ইটস এ ভেরি ড্যাম মোমেন্ট ফর মি। আমি খুবই এক্সাইটেড। হোপ আমার ওয়াইফও খুব এনজয় করবে। সো বি উইথ আস অ্যান্ড এনজয় দ্য ট্রিপ। 1901 সালে তৈরি এই বিল্ডিং রয়েছে তাহরির স্কোয়ারে। এখানে 1,20,000-এর ওপর আইটেমস রাখা রয়েছে এবং এত কিছুর মধ্যে এখানে কিন্তু রয়েছে সেই মাস্টারপিস, মানে তুতানখামেনের সমস্ত ট্রেজার্স, ইনক্লুডিং ওনার গোল্ড বিউরিয়াল মাস্কও। এই মিউজিয়ামে এনশিয়েন্ট ইজিপ্টের প্রচুর জিনিসপত্র রাখা রয়েছে। এই মিউজিয়ামে নাকি ওয়ার্ল্ডস লার্জেস্ট ফেরাউনিক অ্যান্টিকুইটিস রাখা রয়েছে। ফেরাউজ ওরিয়েন্টেড সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবেন। এর আগের ব্লগেও আমি বলেছি যে এই মুহূর্তে কিন্তু ইজিপ্টে অফ সিজন চলছে, আর তারপরেও যেভাবে মানুষের রাশ আর ভিড় দেখেই বোঝা যায় যে ইজিপশিয়ান হিস্ট্রি নিয়ে মানুষের এখনও কতটা ক্রেজ। যেহেতু ইটস এ হিউজ মিউজিয়াম, তাই এখানে কালার গ্রেড করে গাইড করা রয়েছে যে কোন জায়গায় গেলে আমরা কি ধরনের জিনিস দেখতে পাবো, কোনখানে কোন কিংডম বা কোন সময়কার জিনিস রাখা রয়েছে। ইতিহাস কিন্তু একেবারে গল্পের মতো। হাজার হাজার বছর আগে ফেরাউজরা কিভাবে নিজেদের বসবাস করতেন, কি কি জিনিস ইউজ করতেন, সেগুলো আসলে আমরা এখানে জানতে পারবো এবং স্বচক্ষে দেখতেও পারবো। ইজিপ্টের প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে রয়েছে অ্যাডভেঞ্চার। গায়ে কাটা দেওয়া এই সমস্ত জিনিস দেখে আমি আর শুভ দুজনেই ভীষণ আশ্চর্য হয়ে যাচ্ছিলাম। এগুলো সমস্ত সার্কোফেগাস রয়েছে, আর এই সার্কোফেগাসগুলোর মধ্যেও হায়ারোগ্লিফিকে নানান জিনিসপত্র লেখা রয়েছে, নানান রকম ছবি খোদাই করে আঁকা রয়েছে। আমরা একদম ভেতরে আছি মিউজিয়ামের, আর যা যা সব দেখছি, বাপরে বাপ, গায়ে কাটা দিচ্ছে রীতিমতো। এগুলো আর কি সব কফিনস। এর মধ্যে মামিটা থাকতো, এর ভেতরে একটা কাঠের থাকতো, তার ভেতরে মামিটা থাকতো। ইট পোর্ট্রেস দ্য স্টোরি অফ দ্য ডিসিজড। কে ছিল, কিভাবে সে রাজত্ব করেছে। এটা হচ্ছে কলোসাল স্ট্যাচু অফ আমেনহটেপ III অ্যান্ড TA। এখানে রাজা আমেনহটেপ III, তার ওয়াইফ এবং তাদের 3 মেয়ে সন্তানের স্ট্যাচু কার্ভ করে রাখা হয়েছে। বলা হয় এটা নাকি দ্য লার্জেস্ট নোন এনশিয়েন্ট ইজিপশিয়ান ফ্যামিলি গ্রুপ এভার কার্ভড। এই মিউজিয়ামে যে গ্যালারিগুলো রয়েছে সেগুলো কিন্তু 4টে এরাতে ডিভাইড করা রয়েছে: প্রি ডাইনাস্টিক অ্যান্ড ওল্ড কিংডম, মিডল কিংডম, নিউ কিংডম অ্যান্ড গ্রিকো রোমান কিংডম। চলো ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক আমাদের এই মিউজিয়ামের আরও কিছু কিছু কোণায়, আর এক্সপ্লোর করা যাক এখানে কি কি রাখা রয়েছে। আমি ভীষণ অবাক হয়েছি এই সমস্ত তলোয়ারগুলো দেখে। মাই গুডনেস, এক হাতে এটা নিয়ে যুদ্ধ করা তো দূর, আমি সারা শরীরের শক্তি দিয়েও এগুলোকে তুলতে পারবো না। এনশিয়েন্ট ইজিপ্টে সিলভার ওয়াজ কনসিডার্ড মোর ভ্যালুয়েবল দ্যান গোল্ড। গোল্ডের ভ্যালু কিন্তু অনেক কম ছিল সিলভারের থেকে। তার কারণ সেই সময় সিলভার কিন্তু সেইভাবে পাওয়া যেত না। সোনার অ্যাভেলেবিলিটি বেশি থাকায় সোনার দাম এবং ভ্যালু কম ছিল। গ্রাউন্ড ফ্লোরের বেশ কিছুটা দেখে এবার আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরের উদ্দেশ্যে। এই মিউজিয়ামটা এতটাই বড় যে সারাটা দিন হয়ে গেলেও হয়তো আমরা সমস্ত আর্টিফ্যাক্টস দেখে উঠতে পারবো না, তাই আমরা চেষ্টা করছি বিষয়টা একটু কম্প্যাক্ট করে নেবার জন্য, আর আমাদের পার্সোনাল যে সমস্ত জিনিসে ইন্টারেস্ট আমরা সেই জায়গাটাই একটু বেশি কভার করে সময় কাটানোর চেষ্টা করছি। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বহু প্রতীক্ষিত আর বহু আকাঙ্ক্ষিত সেই আর্টিফ্যাক্টসের সামনে, যেটা কিনা আমরা বছরের পর বছর হিস্ট্রির পাতায় পড়েছি এবং দেখেছি। হ্যাঁ,
এই সেই গোল্ডেন থ্রোন অফ তুতানখামেন। এই হচ্ছে সেই গোল্ডেন থ্রোন তুতানখামেনের, যেটা কিনা সত্যি একটা ইউনিক ওয়ার্ক অফ আর্ট। 1922 সালে ব্রিটিশ আর্কিওলজিস্ট হাওয়ার্ড কার্টার এই গোল্ডেন থ্রোন অফ তুতানখামেনকে ডিসকভার করেন। এই গোল্ডেন থ্রোন আসলে তৈরি করা হয়েছে কাঠ দিয়ে এবং তার উপরে এন্টায়ারলি কভার করা হয়েছে পিওর গোল্ড দিয়ে। যবে থেকে ইজিপ্টে পা দিয়েছি, শুভ মোটামুটি ছটফট করছিল এই সমস্ত ইতিহাস দেখার জন্য। যাক, আজ ও দেখেছে কতটা আনন্দ পেয়েছে, সেটা আপনারা না বুঝলেও আমি বুঝতে পারছি। তুতানখামেনের এই কারিও মিউজিয়ামে আলাদা করে একটা গ্যালারি রয়েছে, কিন্তু সেখানে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড নয়। সেই কারণে আমরা তুতানখামেনের মাস্ক, কফিন, সার্কোফেগাস এই সমস্ত কোনো কিছুরই সেইভাবে ভিডিও করতে পারিনি। প্রচন্ড রকমের হাই সিকিউরিটি থাকার কারণে এগুলো একদম অ্যালাউড না, আর আমরা কোনো রকম ছবি আর ফুটেজ তুলতেও পারিনি। তবে আপনাদের এইটুকুনি বলতে পারি, তুতানখামেনের গোল্ডেন মাস্ক আর কফিন দেখার পরে আমি আর শুভ দুজনেই বেশ কিছুক্ষণ ওখানে হাঁ করে দাঁড়িয়েছিলাম। আনন্দে আত্মহারা হয়ে নাকি একেবারে আশ্চর্য হয়ে স্তম্ভিত হয়ে গেছিলাম, সেটা বোঝার ক্ষমতা আমরা দুজনেই হারিয়েছিলাম। আপনাদের সাথে একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি। এই মিউজিয়াম অত্যন্ত বড়, আর এই মিউজিয়ামে কোথায় কি রাখা আছে সেটা খুঁজে বার করতে গেলেই মোটামুটি একটা বেলা কাবার হয়ে যাবে। এদিকে সমস্ত ট্যুরিস্টদের কাছেই হাতে কিন্তু সবসময় মাপা সময় থাকে, আর এখানে আমরা গাইড নেওয়ারও প্রয়োজন বোধ করিনি, কারণ সবকিছু খুব ক্লিয়ারলি এখানে লেখা আছে, বোঝানো আছে। এখন কোন দিকে কি রাখা আছে, কোন দিকে কোন আর্টিফ্যাক্টটা আছে, এটা বার করতেই আমাদের রীতিমতো মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তো আমরা দুজনে যে ফন্দিটা আঁটলাম, আমার মনে হয় এটা ম্যাক্সিমাম ট্যুরিস্টরাই করে থাকে। সেটা হচ্ছে যেখানে ভিড়, আমরা কিন্তু একদম সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ছি, আর লক্ষ্য রাখছি ওখানকার লোকাল গাইডদেরকে। গাইডরা যেখানেই নিজেদের টিম নিয়ে এগোচ্ছে, মাঝে মাঝে আমরা তাদেরকে ধাওয়া করছি। তবে এত কিছুর পরেও এই স্ট্যাচুটা খুঁজে পেতে আমাদের কিন্তু কালঘাম ছুটে গেছে। তাহলে এই সেই ফেমাস মূর্তি, যেটা চোখ একদম জীবন্ত মনে হয়, জীবন্ত মানুষের মতো। আমি দেখাচ্ছি সামনে থেকে, দেখুন। ছবিতে কতটা বোঝা যাবে জানি না, ভিডিওতে আমি দেখাচ্ছি। এতটা রিয়েলিস্টিক চোখটা, মনে হচ্ছে ভদ্রলোক একদম তাকিয়ে আছেন, চোখের পলক পর্যন্ত ফেলছেন না। কি ভয়ঙ্কর। ওয়েল, গ্যালারি নাম্বার 42 গ্রাউন্ড ফ্লোরে ওল্ড কিংডমের মধ্যে রয়েছে এই হাইট 112 সেন্টিমিটারের স্ট্যাচু অফ কাপের। কাপের স্ট্যাচুর পরেই কিন্তু আমরা চলে এসেছি দ্য স্ট্যাচু অফ সিটেড স্ক্রাইবের কাছে। এটা অত্যন্ত ফেমাস একটা স্ট্যাচু, আর এটাও কিন্তু প্রচন্ড রকমের ফেমাস এটার চোখের জন্য। চোখটা অ্যালাবাস্টার দিয়ে বানানো, আর কর্নিয়াটা রক ক্রিস্টালসে, যেটা কিনা কপারের মধ্যে সেট করা। এখানে গাইডরা চোখের মধ্যে আলো ফেলে দেখাচ্ছিল, তাতে বোঝা যাচ্ছিল যে এটা কতটা জীবন্ত। চোখ দুটো দেখলে মনে হবে একটা জীবন্ত মানুষ বসে আছে। এগুলো সম্পূর্ণভাবে টাইমলেস স্কিলস। আমি ভীষণভাবে গর্ব অনুভব করছি যে এই সমস্ত আর্টিস্টিক স্কিল আমি দেখতে পেলাম। ইজিপশিয়ান হিস্ট্রি মানেই আশ্চর্য, প্রতিটা পদে পদে শুধু আশ্চর্যের পর আশ্চর্য পাবেন আপনারা। এটা হচ্ছে দ্য স্ট্যাচু অফ রাহতেপ অ্যান্ড নোফ্রেট। রাহতেপ হচ্ছে কুফুর ভাই এবং তার ওয়াইফ নোফ্রেট, তাদের এই স্ট্যাচু এখানে রাখা রয়েছে। এই হচ্ছে সেই স্ট্যাচু অফ কাফরে। গ্যালারি নাম্বার 42, এটাও গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। আমি যেটুকু পেরেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। এটা ডাইনেস্টি নাম্বার 4 রেইন অফ কাফরে, ওই সেকশন থেকে আপনারা পেয়ে যাবেন। সাইজ হচ্ছে এটার 168 সেন্টিমিটার। এটা শুধুমাত্র কিং কাফরের একটা ভীষণ সুন্দর স্ট্যাচু বা আর্টিফ্যাক্ট নয়, এটা ভীষণই একটা ইম্পর্ট্যান্ট স্কাল্পচার এনশিয়েন্ট ইজিপ্টের। এই ভ্লগটা বানাতে গিয়ে আমি যে কত কিছু জানতে পারলাম, কত কিছু নলেজ গ্যাদার করতে পারলাম, সেটা বলার নয়। কিং খাফরের এই স্ট্যাচুটা নাকি অ্যানোথোসাইট নাইস দিয়ে তৈরি, যেটা কিনা অত্যন্ত হার্ড, ভ্যালুয়েবল আর ডার্ক স্টোন।
যাই হোক, একের পর এক নানান জিনিস দেখে এবার আমরা ধীরে ধীরে অন্য আরেকটা জায়গার দিকে এগিয়ে যাচ্ছি। তবে এই ব্লগে কিন্তু আমি আপনাদেরকে আবারও বলছি, সব কিছু আমরা কভার করতে পারিনি, সব কিছু আমরা আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না। যেটুকু আমরা দেখেছি, যেটুকু আমরা প্রচণ্ড রকমের এনজয় করেছি, তারই মধ্যে কিছু কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি আপনারা মনে করেন যে এটা খুব একটা ডিটেলড ব্লগ বা আমি কেন আরও অনেক কিছু এই ব্লগের মধ্যে দেখাইনি, তাহলে সেটা আমি আপনাদেরকে আগে থেকেই জানিয়ে রাখছি, সেটা সম্ভব ছিল না। বিকজ এটা একটা ভীষণ ভীষণ হিউজ এবং ভাস্ট মিউজিয়াম, একদিনে কাভার করা অলমোস্ট ইম্পসিবল। এবারে আমরা অলমোস্ট বাইরের দিকে চলে এসেছি। এখানে সমস্ত সুভিনিয়ার্স রাখা রয়েছে, আর ইজিপশিয়ান নানান রকমের সুভিনিয়ার্স রয়েছে এখানে, নানান রকমের ইজিপশিয়ান জুয়েলারিজ রয়েছে এখানে, সিলভারের জুয়েলারিজ রয়েছে এখানে, রয়েছে বুকস। আপনারা যদি হিস্ট্রি লাভার হন তাহলে ডেফিনেটলি এখানে অ্যাজ এ সুভিনিয়ার একটা বই কালেক্ট করতেই পারেন। এই তুমি যতগুলো জিনিস দেখলে এখানে রাখা আছে, এই যে মাস্ক অফ ট্রুথ, আছে আমার বাড়িতে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার পরের ব্লগে আরও একটা নতুন ডেস্টিনেশন এবং আরও নতুন নতুন হিস্ট্রি নিয়ে আমি কিন্তু চলে আসব। এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর এর মধ্যে যদি আপনারা কেউ ইজিপ্ট ভিজিট করে থাকেন তাহলে আমাকে জানাবেন যে আমি এই মিউজিয়ামে কি কি মিস করেছি বা আর কি কি দেখতে পারতাম, বা আপনারা আর কি কি এক্সট্রা দেখেছেন। আর যদি কেউ ইতিমধ্যে ইজিপ্ট যাওয়ার কথা ভাবেন তাহলে আমি এক কথাই বলবো, আর দেরি না করে চটপট ঘুরে আসুন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভ্লগে। আনটিল দেন আপনারা সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ভিডিওটা যারা দেখলেন তারা প্লিজ একটু চ্যানেলে কমেন্ট করবেন, লাইক করবেন, পারলে একটু ভিডিওটা শেয়ার করে নেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই।